সারা বিশ্বে এমন কিছু অদ্ভুত দ্বীপ রয়েছে যেখানে অপার্থিব সৌন্দর্যের পাশাপাশি লুকিয়ে আছে ভয়ঙ্কর মৃত্যুর ফাঁদ। ব্রাজিলের স্নেক আইল্যান্ড তেমনই একটি রহস্যময় দ্বীপ। আটলান্টিক মহাসাগরে অবস্থিত জনমানবহীন এই দ্বীপে রয়েছে পৃথিবীর সবচেয়ে বিষধর সাপের বাস। অ্যামাজন সংলগ্ন দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিল। ব্রাজিলের সাও পাওলোর উপকূল থেকে ২১ মাইল দূরের এই দ্বীপ পৃথিবীর ভয়ঙ্কর দ্বীপগুলোর একটি। এটি প্রায় ৪,৩০,০০০ বর্গমিটারের একটি ছোট দ্বীপ, যার নাম ইলহা দা কুইমাদা গ্র্যান্ড। ১১০ একরের এই দ্বীপের প্রায় ৬২ একর রেইন ফরেস্টে ঢাকা। এর বাকি অংশে রয়েছে বিভিন্ন ছোট বড় পাথর ও বিস্তীর্ণ তৃণভূমি। সমুদ্রপৃষ্ঠ থেকে দ্বীপটির উচ্চতা প্রায় ২০৬ মিটার বা ৬৭৬ ফুট। সাও পাওলোর সমুদ্র ঘেঁষা অপরূপ নৈসর্গিক এই দ্বীপে কোনো মানুষের বসতি নেই। দ্বীপের এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত রয়েছে শুধুই সাপের বিচরণ। দ্বীপটিতে সাপের সংখ্যা নিয়ে অনেকে অনেক রকমের মত দেন। কেউ মনে করেন ৪,৩০,০০০ বর্গমিটারের এই দ্বীপে কমপক্ষে ৪,৩০,০০০ সাপ আছে, অর্থাৎ হিসেব করলে দেখা যায় প্রতি বর্গমিটারে একটি করে সাপ রয়েছে। দ্বীপটিতে সাপের অবাধ বিচরণের কারণে ব্রাজিলের সাও পাওলোবাসীদের কাছে এটি সাপের দ্বীপ বা আইল্যান্ড অফ স্নেক নামেই অধিক পরিচিত। ধারণা করা হয় প্রায় ৫৫ মিলিয়ন বছর পূর্বে দ্বীপটি মূল ভূখণ্ডের সাথে যুক্ত ছিল, কিন্তু আজ থেকে প্রায় ১০,০০০ বছর আগে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় দ্বীপটি মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যায়। ফলে সাপগুলো দ্বীপেই আটকে পড়ে এবং নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে জনসংখ্যায় বাড়তে থাকে। এই দ্বীপে রয়েছে গোল্ডেন লানশেট ভাইপার। গোল্ডেন লানশেট পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ হিসেবে স্বীকৃত। গোল্ডেন লানশেট সারা পৃথিবীতে কেবল স্নেক আইল্যান্ডেই পাওয়া যায়। অত্যন্ত বিষাক্ত এই সাপটি পিট ভাইপার প্রজাতির। গবেষণায় জানা যায় স্নেক আইল্যান্ডে ২,০০০ থেকে ৪,০০০-এর মতো গোল্ডেন লানশেট রয়েছে। এরা লম্বায় প্রায় ১ থেকে ২ মিটার, অর্থাৎ প্রায় ৩ ফুট থেকে ৬.৫ ফুট হয়ে থাকে। এদের গায়ের রং উজ্জ্বল হলুদাভ ও বাদামি বর্ণের। এরা গড়ে প্রায় ২৮ ইঞ্চি লম্বা হয়ে থাকে, তবে সর্বোচ্চ ৪৬ ইঞ্চি লম্বা সাপও দেখা যায় এই দ্বীপে। লানশেট নামটি এসেছে সাপের মাথার আকৃতি থেকে। এদের মাথা কিছুটা তীক্ষ্ণ আকৃতির, তাই এদের লানশেট ভাইপার নামেও ডাকা হয়। উত্তর ও দক্ষিণ আমেরিকার মূল ভূখণ্ডে পিট ভাইপারের আরেক প্রজাতির সাপ রয়েছে। এসব দেশে বেশিরভাগ মানুষের মৃত্যুর কারণ গোল্ডেন লানশেটের স্বগোত্রীয় এই সাপগুলো। পিট ভাইপার প্রজাতির গোল্ডেন লানশেট মূল ভূখণ্ডের সাপের থেকে ৩ থেকে ৫ গুণ বেশি শক্তিধর। এদের বিষ অন্যান্য সাপের থেকে প্রায় ৪ থেকে ৫ গুণ বেশি হয়ে থাকে। এদের বিষ এতই শক্তিশালী যে মানুষের শরীরে যাওয়ার কিছুক্ষণ পর তা শরীরের মাংস পর্যন্ত গলিয়ে দিতে পারে। গোল্ডেন লানশেট সাপের বিষের তীব্রতা এত বেশি যে ১ ঘন্টার মধ্যেই মারা যায় মানুষ। স্থানীয়দের অনেকে বিশ্বাস করেন এই দ্বীপে জলদস্যুরা তাদের সম্পদ গচ্ছিত রেখেছে, আর তাদের এই সম্পদের পাহারায় নিয়োজিত আছে এই সাপগুলো। ১৯০৯ সালে জাহাজের যাতায়াতের সুবিধার জন্য এই দ্বীপে একটি লাইট হাউস তৈরি করা হয়। সে সময় লাইট হাউসের রক্ষণাবেক্ষণের জন্য ব্রাজিলিয়ান নেভির একজন অফিসার তার স্ত্রী ও সন্তানদের নিয়ে এই দ্বীপেই ছিলেন, কিন্তু পরবর্তীতে ওই পরিবারের সবাই সাপের কামড়ে মারা যায়। কয়েকদিন পর নেভির অফিসাররা এসে তাদের মৃত অবস্থায় পান। এরপর থেকে লাইট হাউসে অটোমেটিক সিগন্যালের ব্যবস্থা করা হয়। ১৯২০ সালের পর থেকে জনসাধারণের জন্য দ্বীপটি নিষিদ্ধ ঘোষণা করে ব্রাজিলের নৌবাহিনী। তবে লাইট হাউসের রক্ষণাবেক্ষণের জন্য এখনও বছরে একবার এই দ্বীপে যেতে হয়, তবে সেজন্য নৌবাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের সহায়তা নিতে হয়। ব্রাজিলিয়ান নেভি অফিসাররা ছাড়াও সাপের এই রাজ্যে সাপের উপর গবেষণা করতে কিছু বিজ্ঞানীকে সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হয়, কারণ জীববিজ্ঞানী এবং গবেষকদের জন্য দ্বীপটি একটি গুরুত্বপূর্ণ জীবন্ত পরীক্ষাগার। দ্বীপটিতে সাপের একচ্ছত্র আধিপত্য থাকলেও দ্বীপের প্রাকৃতিক পরিবেশের কারণে গত ১৫ বছরে এদের সংখ্যা অন্তত ১৫ ভাগ কমে গেছে। তাই ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ কনজারভেশন অফ নেচার এই গোল্ডেন লানশেটকে বিপন্ন প্রাণীর তালিকায় স্থান দিয়েছে। জনসাধারণের জন্য দ্বীপটি নিষিদ্ধ ঘোষণা করার পেছনে যা আরেকটি অন্যতম কারণ।